নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। বড় মাছের ন্যাজার অংশটা কাটার ভয়ে অনেক সময় কেউ খেতে চায় না, আর সেই ন্যাজের অংশ দিয়ে আজকে আপনাদের এক সুস্বাদু ভর্তার রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ও চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। নিয়ে নিয়েছি রুই মাছের একটা ন্যাজাটাকে আমি দু সাইডে হালকা করে কেটে নেব যাতে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এবার মাছের গায়ে নুন মাখিয়ে নেব। মাখিয়ে নেব হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এবার 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পর ফিরে আসছি। কেটে নিয়েছি ছোট ছোট করে পেঁয়াজ, কিছুটা রসুন, কাঁচা লঙ্কা আর কুচিয়ে নিয়েছি আদা। এবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার ওই তেলেই ভেজে নেব মাছের ন্যাজাটা। গ্যাসের আঁচ লো করে দেব যাতে মাছের ভেতর অংশ ভালোভাবে ভাজা হয়ে যায়। এই রুই মাছের ল্যাজ ভর্তা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, আর এই রুই ভর্তা দিয়ে নিমিষেই এক থালা ভাত শেষ হয়ে যায়। এক সাইড ভালোভাবে ভেজে নিয়েছি, আরেকটা সাইডও ভালোভাবে ভেজে নেব। মাছটা অনেকটাই ভাজা হয়ে এসেছে। এবার আমি সাইডে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেব ছাড়িয়ে রাখা রসুন। ওই তেলেই দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। মাছের সাথে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাটাকেও ভালোভাবে ভেজে নেব। আমরা বিভিন্ন রকমের ও বিভিন্নভাবে নানান ভর্তা বানিয়ে থাকি, আর এই ল্যাজা ভর্তার রেসিপিটি সম্পূর্ণই অন্যরকমভাবে বানাবো। আর এরকমভাবে বানালে যারা ভর্তা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু খুব পছন্দের সাথে খেয়ে নেবেন। মাছটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। আর পেঁয়াজ, রসুন, লঙ্কাটাকে একটু ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেব। এবার ল্যাজাটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার ল্যাজার থেকে কাটা ছাড়িয়ে নেব। লেজার কাটাগুলো বেশ ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একবার আমি চেক করে নেব যাতে কোনো রকম কাটা না থাকে। এবার ভেজে রাখা শুকনো লঙ্কাটাকে ভালোভাবে ডলে নেব। এবার ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার সাথে শুকনো লঙ্কাটাকে বেশ ভালোভাবে ডলে ডলে মেখে নেব। ভালোভাবে মেখে নিয়েছি। এবার ছাড়ানো মাছটাকেও বেশ ভালো করে একসাথে মেখে নেব। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা কিছুটা কাঁচা পেঁয়াজ আর কুচিয়ে রাখা কয়েক টুকরো আদা। ভালোভাবে মেখে নেব। মাছটা ভেজেছিলাম
তার থেকে কিছুটা তেল আছে, সেই তেলের মধ্যে মাখানো মিশ্রণকে দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। আমি দিয়ে দেব আবারও সামান্য একটু নুন, সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব একটু ভাজা মশলার গুঁড়ো। বেশ ভালোভাবে ভেজে নেব। আমার মতো করে একবার রুই মাছের ন্যাজা দিয়ে ন্যাজ ভর্তা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, আর এই ন্যাজা ভর্তা দিয়েই কিন্তু সম্পূর্ণ খাওয়া হয়ে যায়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ভালোভাবে ভেজে নিয়েছি। রেডি হয়ে গেল আমার রুই মাছের লেজা দিয়ে লেজা ভর্তা। উপর থেকে ছড়িয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা, আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। ধন্যবাদ সকলকে।